মসজিদের চাকচিক্য দেখলে মনে হয় কি রে, মসজিদের চাকচিক্য দেখলে টাইলস, তারপরে মেহরাব, মসজিদের মিম্বর, যে মিম্বরে খুতবা দেয় হুজুররা, সিহারা দেখলে মনে হয় সেই রকম, মনে সম্রাট আকবর বসিচ্ছে। ইন্টি করি এক একটা মেম্বরের দাম 1 লক্ষ, 1,25,000, 1.5 লক্ষ, 2.5 লক্ষ টাকার মতো মেম্বার আছে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1,500 বছর আগে মসজিদে নববীতে যখন খুতবা দিয়েছেন, একটা মরা খেজুরের গাছে হেলান দিয়ে উনি খুতবা দিয়েছেন। আমরা যে মসজিদগুলোতে খুতবা দেই, আমাদের চাকচিক্য সিহারা দেখলে মনে হয় বাদশাহ আকবর বক্তব্য দিই, কিন্তু মসজিদের মেম্বার থেকে আসল কথা বাংলার জমিনে এখনো বের আমরা করতে পারলাম না। কেন পারলাম না? আমাদের দেশে মসজিদে যে বক্তব্য দেই, মাহফিলে যে বক্তব্য দিই, এইগুলো সার্কুলার। এইগুলি কি সার্কুলার বোঝেন? চাকরির সার্কুলার ছাড়ে না ভাই, কথা বলেন না কেন? চাকরির সার্কুলার ছাড়ে না। তা আমরা মসজিদে সার্কুলার দিই, খুতবা পড়ি, বক্তৃতা করে সার্কুলার, মাহফিলে বক্তৃতা দিই, এটা সার্কুলার। কিন্তু এই সার্কুলার কি কোনোদিন সমাজে কায়েম হচ্ছে? কেন হয়নি গন্ধ? কেন হয়নি? কারণ হলো ইমামের হাতে ক্ষমতা নাই, বক্তার হাতে ক্ষমতা নাই। ক্ষমতা না থাকার কারণে আল্লাহর কোরআনের কথা সার্কুলার আমরা দেই। যেরকম মসজিদে দেখে আমরা খুতবা ইমামরা যখন তেলাওয়াত করি, মুসল্লিরা শোনে, সানি খুতবাত আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, নাফরমানি, ফাহিশা, হারাম, অশ্লীল কাজ থেকে দূরে থাকো। এইগুলির থেকে পরহেজ থাকা সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় কি? জিকির। কিন্তু এই জিকিরের কথা খুতবাত হয়, কিন্তু ফাহিশা, অন্যায় কাজের থেকে আমরা বাঁচতে পারতেছি ভাই? এই দুর্গণ বাঁচতে পারতেছি? আচ্ছা বলেন তো, লটারি হারাম না হালাল? তাহলে বগুড়া শহরে কমপক্ষে 250 মসজিদ আছে। এই বগুড়াতে লটারি চললো, মাথায় নষ্ট মামা, কথা কোন না? আমি তো ফ্যানটা এই দিক দিতে বলছি, ফ্যান ওই দিক কেন দেওয়ার কারণ কি? তুমি নামে দাও, এখানে আরো এই দিক দিয়ে দাও, মাইকের কিছু সাউন্ড হবে, এই দিক সোজা করে দাও। না ঠিক হয়নি, বোঝে না। সার্কুলার যে চালু হয় না, এর কারণ কি? বক্তা ইমামকে হাতত ক্ষমতা নাই। যদি সার্কুলার দিয়াই যদি জান্নাতে যাওয়া যেত, আল্লাহ রসুলের ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তবুকের যুদ্ধে শাহাদাত বরণ করা লাগতো না। এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা বগুড়া শহরে চলে, আর জয়পুরহাট থেকে আসে রাজ্জাক মামা লটারি চালায়। 2300 সিএনজি দিয়া পুরো বগুড়া জেলার প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ইউনিয়ন জাহান্নামের গর্ত বানায়। এখানে এসপি থাকে, ডিসি থাকে, নেতা থাকে, খেতা থাকে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যায় না। নির্বিঘ্নে ইমানদারের সমাজে লটারি চলছে, জুয়া চলছে, জেনা চলছে, মদ চলছে। এইগুলি যদি আপনি নির্বিঘ্নে সহ্য করে যান, ইমান আছে বলে এটা আল্লাহর কাছে প্রমাণ হয় না। লটারি হারাম না হালাল? এতগুলো লটারি চললো, বগুড়াত কোনদিন মিছিল বার করছেন? হ্যাঁ, 20 টাকার টিকিট করে 5 লাখ টাকার R15 গাড়ি পাচ্ছে। কতক্ষণ? ভোটের সময় তো হাজারো নেতা বাড়ায়, মানে কি বাগা কয় হ্যাপি ওয়েট, কয় হ্যাপি ওয়েট প্রার্থী। উনি আবার কি হ্যাপি ওয়েট প্রার্থী? তোমার সামনে জুয়া চলে, জেনা চলে, লটারি চলে, বন্ধ করার বলার সাহস নাই।
এইগুলি নেতা আবার হ্যাভি ওয়েট, এত বড় হ্যাভি ওয়েট তে দাড়ি কামে পলাচুগা। হ্যাঁ কথা কর, বাপরে কি নেতা! সেনাবাহিনী ধরে নিয়ে যা রিমান্ডে জিজ্ঞাসা করছে, দরবেশ সাহেব আপনি দাড়ি কামাচ্ছেন কে? তে বলিচ্ছে ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ। ওই জীবন বাঁচান ফরজ বলিছে, জীবন বাঁচানোর জন্য দাড়ি কামাতে বলো। তাহলে যার কেড়ে দাড়ি কামাতেও কষ্ট হয় না, এরই নামের পূর্বে লেগেছে আল হাজ। 400 বার হজ করে কোনো লাভ হবে না, কারণ হজ করছে যারা হজ করছে, হজের ভেতরে একটা তালবিয়া আছে, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল। ইন্নাল হামদা নিয়ামাতা লাকা ওয়াল মুল, নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার রাজত্ব। তামাম বাংলাদেশে বর্তমানে 27,11,973 জন হাজিয়ার হাজার নিয়ে আসে। এই কয়েকটা হাজি যদি বাংলাদেশে ইসলাম কায়েমের ব্যাপারে রাষ্ট্রশক্তি কোরআন দিয়ে চলুক, এটার ব্যাপারে আন্দোলন করে, তোমারও বাংলাদেশে কোরআন বিজয় হতে বাধ্য। আজকে খুতবাতে বলা হলো সার্কুলার, লাভ নাই। মাহফিলে বলা হলো চুরি হারাম, জেনা হারাম, সুদ হারাম, পর্দা ফরজ, নামাজ কায়েম করো, এগুলো শুধু সার্কুলার, কোনো লাভ নাই, ক্ষমতা নেই। তো এটা বলা আমাদের জীবন ব্যথা, একবারে ব্যথা। কিন্তু দেখেন আমরা যারা বক্তব্য দিয়ে ধর্মীয় নেতার, এরা তো রিলিজিয়াস লিডার, এনারা ধর্মীয় দিক দিয়ে মানুষকে সার্কুলার দেন। ক্ষমতা না থাকার জন্য প্রত্যেকটা সার্কুলার পথে পথে মার খাচ্ছে। আর সংসদে গেছে এমপি, ওটা হলো রাজনৈতিক নেতা। আমরা হলাম ধর্মীয় নেতা, আর সংসদে এমপিরা গেছেন, ওনারা কি নেতা? রাজনৈতিক নেতা। ওনারা সার্কুলার দিচ্ছেন। মাননীয় স্পিকার, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে যে আমার এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছেন, আমার এলাকায় বগুড়া গোদারপাড়া থেকে ছোট কুমড়া পর্যন্ত একটা মাটির রাস্তা আছে কাঁচা, এটা পাকাকরণ করতে হবে। কথা বলেন। শিক্ষামন্ত্রী বলতেছে, মাননীয় স্পিকার আমরা বহুদিন হলে দেশে বাস করছি, আমাদের এদেশে সংখ্যালঘু কিছু অমুসলিম আছে সনাতন ধর্মীয় গ্রুপের, তো আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান এবং সনাতন ধর্মের কিছু কথাগুলো যদি বই পুস্তকে সাপ্লাই দেওয়া হতো, তাহলে সবার কাছে বৈষম্য থাকতো না, সব আমরা একাকার হয়ে যেতাম। এটা করতে গিয়ে কাউকে আলু ভর্তা বানান শিখাতে হবে, কতক্ষণ? এটা করতে গিয়ে কাউকে ব্যাঙ্গের মতো লাপান শিখাতে হবে, কতক্ষণ না? আবার পাঠ্যপুস্তকে লিখতে হবে তিরিং তিরিং সাইকেল চালাও, কতক্ষণ? আচ্ছা কোন তো এই সার্কুলার যে ওনারা সংসদে দিলেন, এই সার্কুলার ছাড়াও কি আজ থেকে 50-100 বছর হলে মানুষকে আলু ভর্তা বানায়নি? এই কতক্ষণ না? বিবাহ হওয়ার পর যেগুলো মহিলার বিবাহ হয়েছে, ওনারা কি খাটের উপর বিছানা পাড়তে শেখেনি? কতক্ষণ? সাইকেল চালান শিখেছে, ভর্তা বানান শিখেছে, বিছনা পাড়াও। কিন্তু ওনারা এই বাজে কথাগুলো ওটি সার্কুলার দিয়েছেন। এই বাজে কথা সার্কুলার দেওয়ার সাথে সাথে তাদের হাতে ক্ষমতা আছে বিদায় পুস্তকের পৃষ্ঠা পৃষ্ঠায় মুসলমানের ধর্মীয় কিতাবত অমুসলিমের দুর্গা কালী পূজার মাথা দিয়েছে, কথা ঠিক কিনা? কারণ কি? কারা খারাপ কাজের সার্কুলার দেশে ক্ষমতার কারণে এই অযোগ্য কথাগুলি বই পুস্তকে কায়েম হয়ে গিয়েছে। আর আমরা কোরআন শরীফ থেকে বলছি কথা, থাকতো কায়েম হওয়া উল্টো মামলা, কতক্ষণ? উল্টো মামলা, উল্টো হামলা, উল্টা খুন, উল্টা
আইনা ঘর, কথা ঠিক কিনা? যে দেশে শতকরা 92% মুসলমানের দাবিদার, সেই দেশে মাহফিল অনুমতি নিয়ে করা লাগতেছে। এইবার আর লাগিচ্ছে, আহা হা, কি কথা, কি শান্তি। আমাকে মুখের কাছ থেকে কিছু কিছু লোক এই 16 বছর আগে মাউথপিস ঘুরিয়ে দিয়ে বলিছে কানের পট্টি গরম করে দেব। আবার কিছু কিছু নেতা তারা এসে আমাকে বলছে হুজুর আপনি কথা দেখে শুনে বলবেন। আমি তখন মাথার থেকে পা পর্যন্ত দেখি যে পায়খানা করলে ঢিলে কুলুপ নেওয়া মুস্তাহাব, শীতের সময় কোন ঢেল আগে, গরমের সময় কোন ঢেল পরে, এটাই জানে না। আমাকে কাছে টর্চারিং করে, হুজুর দেখে শুনে কথা কবেন। তখন মনের দুঃখে আমি বলতাম যে ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, তা আপনারা কোরআন আপনি নিয়ে পেছনে বসে আমাকে কয়া কয়া দেন, আমি শুনে শুনে বলি। কতক্ষণ টাকা দেখি তুই আর জাসত নেই, কি নেতা, বাপ রে বাপ। ওক যদি বলা হয় তুই না এসার নামাজের আকামত দিতে পারবি, হ্যাঁ পারবি, কিচ্ছু নাই। দোয়া কুনুত জানে, ওর বাপও দোয়া কুনুত জানে না। 25 বছর হলে ইমামতি করে ওই মসজিদের যিনি সভাপতি, দোয়া কুনুত জানে না। 30 বছর হলে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মুয়াজ্জিন আযান দিতে দিতে বুড়ো হয়ে গেছে। ওই মুয়াজ্জিনের বেটা কোনোদিন মসজিদে বাপের আযান শুনে মসজিদে আসে না। তাহলে আমাকে এই সার্কুলার কি থাকেই যাবি না কায়েম করবেন? পারবেন? পারবেন? আচ্ছা কোথায় কি করলে কায়েম হবি বলেন তো, কি করা লাগবে? সবার সবার দায়িত্ব এই কোরআন বিজয় করে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছেঁচেদ করে, পিত্তদলে ছেঁচেদ করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কোন জায়গার বিরোধিতা নাই। রসুলের আদর্শ ভিত্তিক সমাজ গঠন করতে চাইলে আজকের সমাজের লোকেরা কার বিরোধিতা করে, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি বলতেছিলাম ইসলাম একক ইবাদত বিশিষ্ট ধর্ম নয়, জীবন ব্যবস্থা নয়। প্রত্যেকটা ইবাদতের সাথে ইসলামের কানেক্টিভ, জীবনের সাথে কানেক্টিভ করা রয়েছে। কারণ ইসলাম যদি মানতে চায়, কোনো একটা আল্লাহর হুকুম বাদ দিলে ইসলাম মানা যায় না। আপনাদের এখানে বগুড়া সাইকেল বিক্রি হয় না ভাই? ওই যে গোহাইল রোডের ওখানে সাইকেল এখন 14,000 টাকা দাম, ফোনের সাইকেল। এই সাইকেল যদি কেউ কিনবার যা দেখে এত টাকা তো আমার কাছে নাই, ওই বেচারা করছে কি, সাইকেলের চেন থাকে সাইকেলের কোন দিক, এখন মুখস্থি করছে, এখনো দেখিনি মনে হয় সাইকেল। আর কবার পারে না, একসাথে কোয়া লাগবি ডান দিকে। কি মানুষের ব্রেন দেখেন, কি সাইকেলের চেন থাকে কোন দিকে এটাই জানে না, উনি আত্মায় তুই পরে পারবি, পাগলের বুদ্ধি। কি সাইকেলের চেন কোন দিক থাকে? ডান দিকে। এটা কারেন্টের মতো উত্তর দিতে হবে, তাহলে বোঝা যাবে আপনি দুনিয়া দেখেন, কথা ঠিক কিনা? আজকে সারা দেশে দেখেন যানজট, এই অটো বাইক, অটো রিক্সা, সিএনজি, এই 7 মাথার রেলগেট থেকে 150-200 লাইন ধরে আছে, দিনে 2টি পায়, তারই জন্য দাঁড়িয়ে আছে। কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রে এত যানবাহন নাই। কারণ কি, এত অভাবও কোনো দেশও, এই দেশের অভাব মিটানোর কোনো ব্যবস্থা সরকার কর্তৃক এখনো কেউ করতে পারে না। এত যানজট, এত যানবাহন কেন হলো? মানুষের মৌলিক চাহিদা 5টা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি এই বাংলাদেশের কোন সরকার দেয় না। না দেওয়ার কারণে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। শুধু একদিন 100 টাকাও যদি ইনকাম হয়, 4 দিন পর পর বাজার করব, তাহলে 4 দিনে 400 টাকা, তাও 400 টাকার বাজার করলে 3-4 জন সন্তান নিয়ে কোনো রকমকে দিন যাবে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু
এই জন্যে যানবাহন জার্মানি তাই কষ্ট করে জায়গা জমি বেচে খালি সিএনজি নিয়ে বসে আছে। সৌদি আরব যান, দিনে একটা দুটা হুন্ডা চোখে পড়বি, কোনো ভ্যান নাই, রিক্সা নাই, কি ছাড়। তাহলে আপনি কথা আপনার সিটের এমপি কর্ণিক দিন কথা কর। এই যানজট কেন হলো? ওই গরিবদের খাওয়া পড়ার গ্যারান্টি আমরা দিতে ব্যর্থ হয়ে জীবন কিনা। হ্যাঁ ঠিক আছে, সকল দিক দেখতে হবে। খালি নামাজ রোজা এতে আবার কোরআন শিক্ষা দিচ্ছেন। কোরআন আছে, আল্লাহ তাআলা রসুল বলছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহ প্রথম আয়াতটা দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আজকে জাতি কোরআন পড়ে না, মসজিদের ইমাম আমরা কোরআন পড়তে পারি না, অর্থ বুঝাতে পারি না। আজকে চতুর্দিকে সমস্যা বাড়তে বাড়তে ক্যান্সারে পরিণত হয়ে গেছে। এই ক্যান্সার ভালো করতে গেলে কোরআনের আইন ছাড়া সম্ভব আছে? সম্ভব আছে। এই জন্য আসুন আজকের এই গোদারপাড়ার বিশিষ্ট জনেরা, বিশেষ করে আমার বিআই শামসুল ইসলাম ভাই, উনি এই গোদারপাড়ার অনেক লোকদেরকে নিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। এই ঈদগাহ মাঠ এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মাঠ। আমি এখানে গর্ত দেখেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, পুকুর। সেই পুকুর ওনারা এমনভাবে সংস্কার করেছেন। আজকে এখানে 2য় বর্ষ কোরআনের মাহফিল, অনেক লোক আপনারা এসেছেন। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, এটা যদি আপনি তৈরি করেন, এটা আল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে দেবে। অনেক মানুষ আছেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনাদের যার যার সঙ্গতি আছে কমিটির ভেতরে, এখানে যারা শ্রোতামণ্ডলী আছেন তাদের ভেতরে, এটা একটা সদকায়ে জারিয়ার কাজ হবে। এই জায়গাটা তারা সুন্দর করে একটা সুসজ্জিত একটা ঈদগাহ মাঠ তৈরি করবেন, মেজে করবেন, ওয়াল দিবেন, মেহরাব বানাবেন। এটা যাতে একটা আদর্শ একটা ঈদগাহ মাঠ হয়। আগামী দিনে এই মাঠে আমরা এর চেয়ে বড় ধরনের তাফসিরের আয়োজন করবেন ওনারা। এই জন্যে কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছেন যে ব্যয় কিছু একটু কালেকশন করা। আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর দ্বীনের জন্য যে কথাগুলি শুনলেন, এই ঈদগাহের জন্য আমরা কারা আছি, 2000, 5000, 10,000, 20,000, 1 মণ ধান, 200 টাকা, 500 টাকা, যার যার সঙ্গতি আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা আছেন প্যান্ডেলে, আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা একটু টাকা উঠায়া এই প্যান্ডেল পাঠায় দেবেন। এই প্রথমভাবে আল্লাহর কোন বান্দা আছেন 5,000 টাকা দেবেন, আমি তার জন্য দোয়া করব। আর ভলেন্টিয়ার ভাই যারা আছে